বাংলাদেশে অনেকে জুলুস খুঁজে পায় না, রেলি খুঁজে পায় না, নবীর আনন্দে ঈদ খুঁজে পায় না। এরকম হয় কি হয় না? হয়। তা আল্লাহ বলছে, জিবরিল সূরা ফাতিহা লৌহে মাহফুজ থেকে আজ মক্কাতুল মুকাররমায় নামছে। সূরা ফাতিহার একটা দাম আছে, মূল্য আছে। সে সিঙ্গেল যাবে না, একলা যাবে না, এটার জন্য জুলুস হবে, র্যালি হবে, মিছিল হবে। সুতরাং এই ব্রাহ্মণবাড়িয়ায় নবীর আগমনে আমরা আগে জুলুস করি নাই, আমার মাওলা সূরা ফাতিহার আগমনে নিজেই জুলুস করে দিয়েছেন। তো সূরা ফাতিহা আসলে যদি জুলুস হয়, যেই নবী না আসলে ফাতিহা আসতো না। কথা ঠিক না? যেই নবী না আসলে কোরআন আসতো না, সেই নবীর জুলুস করলে কি কোনো ঝামেলা আছে? না। বাংলাদেশে এখন সবকিছু প্রমাণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর নতুন দলিল দেওয়ার দরকার নাই। এখন আমাদেরকে বলতো আগে মিষ্টি খাওয়ায়, এখন তারাও মিষ্টি দিয়ে ঈদ পালন করে আলহামদুলিল্লাহ, তারাও মিছিল করে আলহামদুলিল্লাহ। এটা আমি বিরোধিতা করছি না, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ একজন মানুষের জন্য যদি আনন্দ মিছিল হতে পারে, মিষ্টি খাওয়ায়া যদি ঈদ হতে পারে, যার জন্য সূর্য ওঠে, যার জন্য চাঁদ হাসে, যার জন্য তারকারাজি ঝিলমিল করে, যার কদমের পিছনে কোরআন দৌড়ে, সেই নবীর জন্য নিশ্চয়ই আরো বড় জুলুস করার প্রয়োজন আছে। কথা ঠিক না? আর জামিলা করার কোনো দরকার। যখন আপনারা এতটুকু বুঝে গেছেন, এখন আসেন নবীর শানে আগামী বছর একসাথে জুলুস করি। আসেন কামলিওয়ালার জন্য ঈদ পালন করি। কারণ এখন তো আপনারা বুঝেছেন ঈদ কিভাবে পালন করতে হয়, এখন তো আপনারা বুঝেছেন কিভাবে গাড়ি সাজাইতে হয়, এখন তো আপনারা বুঝেছেন কিভাবে গলার মালা দিতে হয়, এখন তো আপনারা বুঝেছেন কিভাবে মিছিল করতে হয়। বুঝে যখন গেছেন 1400 বছর পরে, আসেন আমরা একসাথে আগামী বছর কামলিওয়ালার শানে জুলুস করে থাকি। আর কোনো ঝামেলা হবে না। তো সুতরাং সাধারণ ব্যক্তির জন্য যদি রেলি হতে পারে, অসাধারণ নবীর জন্য কি রেলি হতে পারে না? পারে কি না? পারে। সেজন্য আল্লাহ সূরা ফাতিহা নাজিল করার সময় তখন তো মুসলমানের সংখ্যা 10-12 জন, বড় করে তো জুলুস করা সম্ভব নয়। সেজন্য 70,000 ফেরেশতা দিয়ে আমার মালিক সূরা ফাতিহার জুলুস করেছিল। আর আমার নবী যখন 53 বছর বয়সে মক্কা নগরী থেকে মদিনায় গিয়েছে, তখন মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, 700 থেকে 1000-এ চলে গেছে। কামলিওয়ালা মদিনায় আসতে দেরি, মদিনাবাসী তালা আল বদরু আলাইনা বলে আমার নবীর আগমনে জুলুস শুরু করে দিয়েছে। তাহলে জুলুস নতুন কোন আবিষ্কৃত জিনিস নয়, সেই জামানায়ও ছিল, এই জামানায়ও আছে। সুতরাং সর্বজমানায় থাকবে, এটাকে মুছে দেওয়া সম্ভব নয়।